চলো বৌদি, রুম দিকের ভিতর দিকে একটু চলো। রুমের ভিতর নাই যামু, এখানে করো। রুমের ভিতর কেন নাই যাবে? এখনই আমার ভাতারটা চলে আসবে, তখন কি হবে? তোমার ভাতা নাই আসবে, চলো না ভিতর দিকে। তোমার ওই 3 কোণে নিমকিতে আমি একটু রস ঢালি গিয়ে, আমার যে রস ঢালতে খুব ভালো লাগে। কই রে, হলো তোর? না আমি জামু বলতো, কখন ধরে ঢুকেছিস, বেরোবার নাম নেই। এখনই ওর ভাতা চলে এলে তোর ভালো হবে। তোকে ধরে মারবে, তখন আমি দৌড়ে পালামু বলে দিচ্ছি। এ তুই চুপ কর তো। বছরে একবার দেখা করতে আসি, তারপর আবার জ্বালাসিস। তুই গার্ড দেবার মালিক গার্ড দে, বাকিটা আমি বুঝে নেব। ও তো ঠিক কথাই বলতাছে। ভাতা চলে এলে কি হবে? যা করার তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। বছরে এক আধবার তোমার সাথে দেখা করতে আসি, তারপরে আবার যদি আমাকে তাড়াতাড়ি করে তাড়িয়ে দাও তাহলে কি করে হবে? এখনো তো আমি খেলাই শুরু করিনি। এই যে তুমি আমার সাথে এরকম শুরু করেছো, ভাতা যদি একবার জানতে পারে তারপর কি হবে একবার ভেবে দেখেছো? তোমাকে তো আমি বারবার বলতাছি যে আমাকে বিয়ে করে নাও, বিয়ে করে নাও, তাও তো করছো না। আমাকে বিয়ে করে নিলে তোমার ভাতার আমার বাল ছিড়বে। তোমাকে যদি আমি বিয়ে করে নিই তাহলে পাড়া প্রতিবেশীর লোক কি বলবা? পাড়া প্রতিবেশীর লোক বলবা না যে একটা বিয়ে হয়ে মেয়ে একটা আইবুড়ো ছেলের সাথে চলে গেছে? পাড়া প্রতিবেশী লোক আমার বাল ছিড়বে। আর তোমাকে যদি আমি বিয়েও করে নিই, আমার ভাতারের কি হবে? ও বেচারি তো মুঠি মেরে মেরে মরে যাবে। এখন অত ভেবে চিনতে লাভ নেই, চলো একবার ভিতর দিকে চলো। আমার এখন খুব খেলা করতে ইচ্ছা করছে। তো তোমার কি এখানে খেলা করা যাবে না? ভাতার এলেও তো এখান থেকে দেখতে পামু, আর ভিতর দিকে গেলে দেখতে পামু। হেস মারা, বেশ জ্বালাতনে পড়লাম। একটু যে শান্তি করে খেলা কমু তারও উপায় নেই। মালটাকে আরেকবার ভালো করে বইলা দেখি, বুঝাইয়া সুজাইয়া যদি ভিতর দিকে নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হবে। আমি বলছি গিয়ে, আমার বন্ধু তো বাইরে গাড়ি আছে, তোমার ভাতার এলে আমাকে ফোন কইরা দেবে। চলো না ভিতর দিকে গিয়ে একটু খেলি। আর তোমাকে তো আমি বারবার বলতাছি যে বাগান বাড়ি চলো, বাগান বাড়ি চলো, তাও যাচ্ছ না। তাহলে ভিতর দিকে যেতে প্রবলেম কোথায়? তোমাকে নিয়ে দেখছি আর পারা যাবে না, চলো ভিতর দিকেই চলো। যা করা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কইরাই বেরিয়ে যামু। একটু ফল জল খাইয়া, পকাত করে ইন্দুর গর্তে একটু হাত ঢুকাইয়া, যখন খেলা হয়ে যাবে তখন বেরিয়ে যামু। কই রে, তোর হলো না আমি বাড়ি চলে যাবো বলতো? হেই মারা, একে নিয়েছে, বেশ জ্বালাতনে পড়লাম মনে হচ্ছে। যখনই করতে যামু ও যাত্রাটা একবার করে বেড়ালের মতন ডাক দেয়। বলছি এ গুদমানের ভাই, একটু সাহস করে দাঁড়িয়ে থাকতে পারিস না? আমার খেলা হবে তারপরে তো যামু। ছেলে হয়েছিস কি জন্য, একটু গার্ড দিতে পারিস না? তোর কি, তোর এখন ভরম চেপে আছে। তোর 3 কোণে নিমকিকেও স্বর্গের রথ মনে হবে এখন। ঝোপঝাড় হলেও ঠিক ছিল, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। পাড়া লোক সন্দেহ করলে তখন কি বলবো? আমার ভয়ে মনে হইতাছে পেছন দিকে পায়খানা বের হয়ে গেল। পায়খানা বের হোক গিয়ে, আমি জল দিয়ে ধুইয়া দেবো। চুপচাপ দাঁড়িয়ে থাকতো, আর যদি একটা ডাক দিয়েছিস না তখন দেখাবো। তো যা ইচ্ছা তাই কর গিয়ে, আমাকে না ফাঁসিয়ে দেখছি তোর ভাত হজম হবে না। এ মাগ মারানি ভাই, চুপ করে দাঁড়িয়ে থাক। আর যদি একটা কথা বলেছিস তোর গাড়ে বাটাম পুড়ে দেবো বলে দিচ্ছি। কই গো, ওর সাথে গন্ডল করবে না চুপচাপ যাবে বলো তো? হ্যাঁ হ্যাঁ চলো। ও যাক টাটা, সকাল থেকে মুড খারাপ করে দিচ্ছে। একে দেখছি আমার নিয়ে আসাটাই পাপ হয়ে আছে। হ্যাঁ গো, বলি তোমাদের রুমটা কোন দিকে, সোজা নাই ডান দিকে? কি হলো, কোনো কথা বলছো না যে? চুপচাপ আমার সাথে এসো। কি জানি গিয়ে এখন কোন গর্তে ঢোকাবে। দিক দিয়ে আসো। এটা তো মনে হইতাছে গোয়াল ঘর তো। গবর গবর গন্ধ করতাছে। হ্যাঁ গো, এটা তো মনে হচ্ছে গোয়াল ঘর। তো এইসব জিনিস গোয়াল ঘরে করবে না তো কোথায় করবে? ঘরে করলে ঘর অশুদ্ধ হয়ে যাবে না? অশুদ্ধ কেন হইবে? আমি তো সেফটি গার্ড এনেছি। না না, ঘরে করতে দেব না, এখানে করো। লাও লাও, আর দেরি কইরো না তো, তাড়াতাড়ি সুন্দরটা খুলো তো দেখি। আমার তো দেখি আর টস হইছে না। বাবারে, লাও লাও দেখি গিয়ে সুনটা একটু তুলো। নাও। গর্তটা গন্ধ করতাছে। ধাওনা নাকি জং পড়ে গেছে তো মনে হচ্ছে। চুপচাপ তাড়াতাড়ি কইরা বেরিয়ে যাও, অত বক বক না কইরা। আমি খুব জ্বালাতনে পড়লাম মনে হচ্ছে। কখন ধরে গিয়াছে একবার আসার নাম নেই। ও বাবু ওইদিকে ঠেলতে ব্যস্ত, আর আমি এধারে যে জ্বালাতনে মতাছি সে দেখার নাম নেই। কি হলো গিয়ে? আস্তে ঠেলো না।
আস্তেই তো ঠেলতাছি, দেখতে পাচ্ছ না? বাবারে, আস্তে ঠেলো, অত জোরে ঠেলার কি আছে? আস্তে ঠেললেও তো হয়। আস্তেই তো ঠেলতাছি, দেখতে পাচ্ছ না? গিয়েছে গিয়েছে, ভিতর দিকে গিয়েছে। হ্যাঁ গো, গিয়াছে। বাবারে, আর ঢুকবে, আর যাবে ভিতর দিকে? না না, যাবে না যাবে না, আস্তে করো। মনে হচ্ছে পেছন দিকে চলে গেছে গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু সিটুটা লাগাই। সিটু কেন লাগাতে হবে? সিটু লাগালে তো ভিতর দিকে যাইবে, আরো স্লিপ করবে। ইস শালা, আবার মনে হচ্ছে পেছন দিকে ঢুকে গেছে গো। বাবারে, তুমি দেখতে পাচ্ছ না নাকি যে পেছন দিকে ঢুকছি? সামনের দিকে ঢোকাও না। চেষ্টা তো করছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হইও না, দাঁড়াও। দেখো দেখো, একদম ফুল ঢুকে গেছে, দেখো। ও মা গো, আমি তো এখান থেকে মইরা যাবো রে। তুই যা করছিস, পাড়ার হাব লোক তো জেগে গেল মনে হচ্ছে। আমি আজ মরলাম, কিছু করার নেই। শিওর মরবো আজ। মনে হচ্ছে তুই মায়াকেও মারলি আর আমাকেও মারবি। এই দেখ তো, দেখ পাড়ার দিকে কি শব্দ উঠছে ওটা। এই মেরেছে রে, লোক আইলেও মনে হচ্ছে। বন্ধু আমি চললাম, তুই পণ মারা গিয়ে। কখন ধরে শব্দ উঠছে আমি বুঝতে পারছি, কিছু একটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। চলো তো সামনের দিকে গিয়ে দেখি। এই মেরেছে রে, আবার আসছে মনে হচ্ছে। দেখো, আর একটু ঢুকেছে। এ ছাড় রে ছাড়, শালা মরিয়া যাবে যে। আমি চললাম গিয়ে, তুই পণ মারা গা। চলো চলো, সামনের দিকে এগিয়ে চলো, ওই ঘরটা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে চলো। ওই তো একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে। এই মেরেছে, পালা যদি বাঁচবি। ও বাবারে, ই শিওর মরল আজকে। শালা কি মার দিচ্ছে রে, শালা ভূমিকম্প তুলে দিচ্ছে যে। ওই দেখো, আরেকবার শব্দটা উঠলো, দেখো দেখো। এই মেরেছে মেরেছে।